আজকে বানাবো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেরকম আলু ভাজা দেয়, শুধু অনুষ্ঠান বাড়িতে নয়, হোটেলে যখন খেতে দেয় এই ধরনেরই আলু ভাজা দেয়। আমি ওই আলু ভাজা করবো আজকে, নিরামিষ রান্না হবে। তাই এখানটা আমি 7টা আলু ছাড়িয়ে নিয়েছি, এই ঘষাটা নিয়েছি। এতে আমি আলুগুলো এই বড়ো বড়ো পাখিগুলো দিয়ে আলুগুলো ঘষে নেব। আলুগুলোকে ঘষে ভালো করে ধুয়ে এখানটায় আমি জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলো এরকমভাবে পাতলা পাতলা ঘষা হয়েছে, ওর মধ্যে মেশিনটায় এরকম ঘষে জলে ভিজিয়ে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দেবো বেশি করে নুন দিয়ে ভিজিয়ে রাখবো। আমার তরকারি হচ্ছে, ওটা হয়ে গেলে তারপরে এটা আমি কিছুক্ষণের জন্য ভেজানো থাক নুন দিয়ে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর আলুগুলো এখানটায় আমি প্রায় আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে এরকম তুলে মুঠো করে জলটা চিপে নেব, ভালো করে জলটা চিপে নেব যাতে জলটা চলে যায়। তারপর এক মুঠ করে এরকম করে দিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে। এখানটা আমি 2 মুঠ করে আলু দিয়েছিলাম। আর আলুগুলো তুলে নিই। সব আলু আবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এতগুলো বাদামগুলো ভেজে নেব গ্যাস করলে। লাল লাল করে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নেব। এরকমভাবে বাদামগুলো ভেজেছি, বাদামগুলো তুলে নেব। দিয়ে তেল আমি ঢেলে রাখবো খানিকটা, এতটা তেল লাগবে না, তেল খানিকটা ঢেলে নেব। ঢেলে রেখেছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার 3টে কারি পাতা নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আবার এখানে অনেকটা কারি পাতা তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর কারি পাতাগুলো ভেজে নিয়েছি। কারি পাতার তেল যাই রান্না করবো তাতে দিয়েই কারি পাতা বন্ধ করে দেবো। এই তেলে বড়া ভাজবো এখন, ওই জন্য ওইরকম কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার তুলে কারি পাতাগুলো ভেজে দিয়ে দিয়েছি, বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজা মধ্যে রেডি। মুচমুচে আলু ভাজা। এবার যে যার কৌটোয় ভরেও রেখে দিতে পারো অনেকদিন ধরে। আমরা এখন খেয়ে নেব।